আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিয়ারুল হক। 10 মিনিট ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। অনার্স 4th ইয়ার মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্টের একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হচ্ছে লেজেন্ডার বহুপদীর লাম্বিক উপপাদ্য বর্ণনা এবং প্রমাণ করো। অথবা এই প্রশ্নটি এভাবে 4-5 প্রকারে আসতে পারে। লেজেন্ডার বহুপদীর উৎপাদনকারী ফাংশনের সংজ্ঞা অনুসারে পাই এরকম একটি লাইন পাবো। এক নং সমীকরণ নাম্বারিং করি। এক নং সমীকরণের উভয় পক্ষকে বর্গ করি। এক নং সমীকরণের উভয় পক্ষকে বর্গ করলে আমরা লাইনটি এরকম পাবো। 2 নং সমীকরণ নাম্বারিং করব। 2 নং সমীকরণের উভয় পক্ষকে x এর সাপেক্ষে -1 থেকে +1 সীমার মধ্যে সমাকলন করি। 2 নং সমীকরণকে x এর সাপেক্ষে -1 থেকে 1 সীমার মধ্যে সমাকলন আকারে যদি রেখে দিই তাহলে আমরা এই লাইনটি পাবো। ডান দিকে যেহেতু ইনভার্স ছিল তো আমি 1 - 2x + a² নিচে লিখলাম। পাশাপাশি নিচের অংশটুকু ডেরিভেটিভ করলে x এর সাপেক্ষে -2s পাই, সেটা উপরে লিখলাম। কিন্তু -2s অঙ্কের মধ্যে নাই, তো -2s সামনে -1/2s লিখে কেটে দিলাম। নিচের অংশটুকু ডেরিভেটিভ যদি উপরে থাকে তাহলে তার সমাকলন কি হবে? ln x। তো x এর জায়গায় কি আছে? 1 - 2x + h²। তো আমরা লিখতে পারি ln of 1 - 2x + h²। এই অংশটুকুর মধ্যে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দিই। এই অংশটুকুর মধ্যে প্রথমে আপার লিমিট এবং পরে লোয়ার লিমিট বসিয়ে দিলে আমরা ln পাবো। এই অংশটুকু 1 - h² লিখতে পারি এবং এই অংশটুকু 1 + h² লিখতে পারি। লিখলে আমরা ln পাবো। কমন না 2 এবং এখানকার 2 কাটা যাবে এবং কমন না মাইনাস মাইনাসে প্লাস হবে। অতঃপর হিসাব করে আমরা ln পাবো। ln 1 + x এবং ln 1 - x এর সূত্র বসিয়ে দিলে আমরা ln পাবো। এই অংশ থেকে h কমন নেই এবং এই অংশ থেকে h কমন নেই, তাহলে এখানে একটা করে h কমে যাবে এবং ওই কমন না h এই h কাটা যাবে। হিসাব করার পর আমরা ln পাবো। এই মাইনাস দ্বারা এই অংশকে গুণ করে দেই। মাইনাস দ্বারা এই অংশকে গুণ করার পর আমরা ln পাবো। এখানে h/2 কাটা যায়, h³/4 h³/4 কাটা যাচ্ছে। 1 1 যোগ করে 2, h²/3 আছে 2টা, তারপর h⁴/5 আছে 2টা, তাহলে এখান থেকে 2 কমন নিলাম। 2 কমন নেওয়ার পর আমরা ln পাবো। এখানে সামেশন n = 0 থেকে ইনফিনিটি নিছি, h⁴2n নিছি আর নিচে 2n + 1 নিছি। h⁴2n n এর মধ্যে যদি 0 বসাই তাহলে h⁴0 তার মান পাবো 1। h⁴ এখানে n এর মধ্যে 1 বসাই h² পাবো, এখানে যদি 2 বসাই h⁴ পাবো আর নিচে 2n + 1 n এর মধ্যে যদি 0 বসাই তাহলে 1 পাবো। যদি 1 বসাই 3 পাবো, তারপর যদি 2 বসাই 5 পাবো। 3 নং এর উভয় পক্ষ হতে h⁴2n এর সহগ সমীকৃত করে পাই। h⁴2n এর সহগ সমীকৃত করার পর আমরা এই লাইনটি পাবো। m ≠ n লিখে দেব। এই লাইনটি আমরা তখন লিখতে পারবো যখন m = n হবে, কারণ m যদি n হয় Pn of x Pn of x² লিখতে পারি, এখন m = n হবে। এই দুইটা শর্তে যদি আমরা একত্রে লিখতে চাই, একত্রে লিখলে আমরা ln পাবো। এই দ্বিতীয় শর্তে এখানে কণিকার ডেল্টা mn লিখতে পারি, কারণ কণিকার ডেল্টা mn = 0 যখন m ≠ n হয়, আর যখন del mn অর্থাৎ কণিকার ডেল্টা mn 1 হবে যখন m = n হবে। যেহেতু যখন 1 হয় তখন m = n হয়, তার কারণে এই দ্বিতীয় শর্তে আমরা del mn লাগাতে পারি, কারণ এই অংশটুকুর মান হচ্ছে 1। এই del mn কে এই অংশে উপরে n নিচে m দিতে পারবো। তো পরীক্ষায় এটাও প্রমাণ করতে বলে, lnটাও প্রমাণ করতে বলে, lnটাও প্রমাণ করতে বলে। এখানে দুই ধরনের প্রমাণ করতে বলে। অনার্স 4th ইয়ার মেথডস অফ অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স সাবজেক্ট এর এই প্রশ্নটি নিয়ে
আলোচনা করব। লেজেন্ডার বহুপদীর আবর্তনকারীর সূত্র অনুসারে পাই এরকম একটি সূত্র পাবো। এখানেও সমীকরণ আবরণ করি। এরকম একটি সূত্র পাবো। এখান থেকে এক্স পি এন প্রাইম অফ এক্স এর মানটা বের করে নিয়ে 2 নং সমীকরণ আবরণ করি। 1 নং সমীকরণের উভয় পক্ষকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। এখানে 2n + 1 ঠিক থাকবে। এক্স পি এন অফ এক্স এখানে ইউভি চালাবো। এক্স পি এন প্রাইম অফ এক্স এর মান অংশটুকু এখানে বসাই দিব। পাশাপাশি 2n + 1 দ্বারা এই মানটাকে গুণ করে দিব। এই অংশ এবং এই অংশ থেকে 2n + 1 pn of x কমন নিব। pn - 1 প্রাইম অফ x এদিকে আছে npn - 1 প্রাইম অফ x অংশটুকু এইদিকে আনলে pn - 1 প্রাইম অফ x কমন নিলে 2n + 1 n পাই। আর এইদিকে অংশটুকু থাকবে। এই অংশটুকু হিসাব করলে n + 1 পাই। ডান অংশে যা ছিল রেখে দিলাম। এখানে n + 1 আছে, এই পদে n + 1 আছে, এই পদে n + 1 আছে। উভয় পক্ষের n + 1 বাদ দেই। এভাবেই আমরা এই প্রশ্নটি প্রমাণ করতে পারি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। যারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তী ভিডিও পেয়ে যান সবার আগে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে 10 মিনিট ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।